সবাইকে রামায়ণম সিরিজের দ্বিতীয় এপিসোডে স্বাগতম। আমরা আগের এপিসোডে পড়েছিলাম আদিকাণ্ডের প্রথম সর্গের কিছুটা অংশ। সেই ভিডিও আপনারা আমাদের চ্যানেলে রামায়ণ যে প্লেলিস্ট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। শুরু করছি দ্বিতীয় এপিসোড, যেখানে আমরা বাকি অংশ পড়ব। আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে সেখানে মহর্ষি নারদের কাছে মহর্ষি বাল্মীকি গিয়ে অনুরোধ করছেন এমন একজন মানুষের কথা জানার জন্য যিনি সর্বগুণ সম্পন্ন, সর্বশুভ লক্ষণ সম্পন্ন এমন মানুষ কে আছেন তার খোঁজের জন্য। এবং তার প্রত্যুত্তরে মহর্ষি নারদ বলেছেন রামের কথা এবং তার জীবনে কি ঘটেছে সেই ঘটনা তিনি বলা শুরু করেছিলেন। সেখানে আমরা এখন যেখান থেকে শুরু করব সেখানে তিনি বলছেন, জনকস্য কুলে জাতা দেব মায়েব নির্মিতা সর্বলক্ষণ সম্পন্না নারী নাম উত্তমা বধূ। অর্থাৎ জনকের কুলে ইনি হচ্ছেন রাজা জনক। তার জনকের কুলে জন্ম নেওয়া সর্বগুণ সম্পন্ন, সর্বশুভ লক্ষণ সম্পন্ন যে নারী, যিনি নারীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন রামের বধূ। তার নাম সীতা। সীতাপনুগতা রামং শশিনং রোহিণী যথা পৌরৈর অনুগত দূরং পিত্রা দশরথেন চ। সীতা রামের অনুগামী হলেন ঠিক যেভাবে জ্যোৎস্না চাঁদের অনুগামী হয়, এবং তার সাথেই একইভাবে রাজা দশরথ এবং অন্যান্য পুরবাসী, যারা অযোধ্যার পুরবাসী, তারাও রামের অনুগামী হলেন। শৃঙ্গবের পুরে সুতং গঙ্গাকুলে বেসর্জয়ত গুহমাসাদ্য ধর্মাত্মা নিষাদাধিপতিং প্রিয়ম। শৃঙ্গবেরপুর নামক জায়গা, যা গঙ্গার ধারে, সেখানে গুহ নামক যে নিষাদ রাজা, তার সাথে রামের পরিচয় হলো। গুহেন সহিত রাম লক্ষণেন চ সীতয়া তে বনেন বনং গত্বা নদীস্তীর্তা বহুদকা। গুহেন, এই যে রাজা গুহ, তার সাথে রাম, লক্ষণ এবং সীতা বনের মধ্যে প্রবেশ করলেন। বহু জল সম্পন্ন যে নদীরা রয়েছে, সেই নদী পার করে বনের মধ্যে রাজা গুহর সাথে তারা প্রবেশ করলেন। চিত্রকূটম অনুপ্রাপ্য ভরদ্বাজস্য শাসনাৎ রম্যমাবসতং কৃত্বা রমমানা বনে ত্রয়। চিত্রকূটের নামক যে বন, সেখানে তারা পৌঁছলেন। সেখানে পৌঁছে ঋষি ভরদ্বাজের সাথে, ভরদ্বাজের যে গাইডেন্স, ভরদ্বাজের পথ অনুসরণ করে তারা বনের মধ্যে এই তিনজন ঘুরছিলেন। তারপরে কি হলো? দেবগন্ধর্ব শঙ্কাশাস্তত্র তে ন্যবসন সুখম চিত্রকূটং গতে রামে পুত্র শোকাতুর স্থতা। তারপরে যখন রাম চিত্রকূটে গেলেন, তখন রাজা দশরথ পুত্র শোকায় স্বর্গে অবিরহণ করলেন, স্বর্গে গেলেন, অর্থাৎ কিনা মারা গেলেন। রাজা দশরথ স্বর্গং জগাম বিলপন সুতম গতে তু তস্মিন ভারত বশিষ্ঠ প্রমুখই দ্বিজয়ী। রাজা দশরথ যখন স্বর্গে গেলেন, তখন তারপরে ভরত, বশিষ্ঠ এবং মহর্ষি যে বশিষ্ঠ, তার সাথে এবং অন্যান্য যে অযোধ্যার পুরবাসী এবং অযোধ্যার রাজ পরিবারের সবাইকে নিয়ে রামের কাছে সেই বনে এলেন। স জগাম বনং বীর রাম পাদ প্রসাদক গত্বা তুষ মহাত্মানং রামং সত্য পরাক্রমম
অযাচৎ ভ্রাতরং রামমার্য ভাব পুরস্কৃত। সেই বনে এসে রাজা ভরত শ্রীরামকে বললেন যে এই রাজ্য আমার চাই না, এই রাজ্য আপনার, মানে আপনি এর যোগ্য, তাই আপনি এটা গ্রহণ করুন। অর্থাৎ এবং সেই রাজ্য শ্রীরামের পায়ে অঞ্জলি দিলেন। ত্বমেব রাজা ধর্মজ্ঞ ইতি রামং বচঃ ব্রবীত রামোপি পরমোদ্ধার সুমুখ সুমহাযশা। আপনি রাজা, আপনি ধর্মজ্ঞ ইত্যাদি রামকে ভরত বললেন, এবং আপনি ধর্মজ্ঞ, আপনি জ্যেষ্ঠ, সুতরাং এই রাজ্য আপনারই যোগ্য, এই বলে তাকে রাজ্য নেওয়ার জন্য বললেন। ন চৈচ্ছত পিতুরাদেশাদ রাজ্যং রাম মহাবল পাদুকে চাস্য রাজ্যায় ন্যাসং দত্তা পুনঃ পুনঃ। কিন্তু রাম সেই রাজ্য, পিতার আদেশ অনুযায়ী সেই রাজ্য রাম নিতে চাইলেন না। অতঃপর রামের যে পাদুকা অর্থাৎ রামের যে খড়ম ছিলেন, সেই খড়ম নিয়ে সেই খড়মকে ন্যস্ত করা হলো সেই রাজ্যের প্রধান হিসেবে। নিবর্তয়ামাস তত ভরতং ভরতাগ্রজ সকাম মনোভাবৈব রাম পাদাবুপস্পৃশন। অতঃপর ভরতের যে অগ্রজ, তার এই কথা শুনে, তার যে অনুরোধ তাতে নিবৃত্ত হয়ে অগত্যা সেই যে পাদুকা তা নিয়ে অযোধ্যায় আবার ফেরত চলে এলেন। নন্দীগ্রামেহ করদ্রাজ্যং রামাগমনকাঙ্ক্ষয়া গতে তু ভরতে শ্রীমান সত্যসন্ধ জিতেন্দ্রিয়। তারপরে নন্দীগ্রাম নামক জায়গায় রামের আবার আগমন, রাম মানে আবার ফেরত আসবে সেই আকাঙ্ক্ষায় ভরত গেলেন, এবং সত্যের সত্যসন্ধ এর অর্থ হচ্ছে যে তার প্রতিটি কাজেই তার যে শাসন, সে যে রামের জায়গায় সে যে শাসন করছে, সেই চিন্তায় সে সত্যের খোঁজ রেখে এবং জিতেন্দ্রিয়, তিনি ইন্দ্রিয়কে জয় করে বসবাস করা শুরু করলেন। রামস্ত পুনরালক্ষ নাগরস্য জনস্য চ তত্রাগমনমেকাগ্র দণ্ডকান প্রবিবেশ। অতঃপর ভরত চলে গেলে পরে, যখন সে আবার নগরে চলে গেলেন, তারপর রাম দণ্ডকান অর্থাৎ দণ্ডকারণ্য নামক যে বন, সেইখানে প্রবেশ করলেন। প্রবিশ্য তু মহারণ্যং রাম রাজীব লোচন বিরাধং রাক্ষসং হত্বা সরভঙ্গং দদর্শহ। সেই বনে প্রবেশ করেই এই যে রাজীব লোচন রাম, রাজীব লোচন শব্দের অর্থ হচ্ছে যে যার চোখ, লোচন অর্থাৎ চোখ, যার চোখ রাজীব অর্থাৎ পদ্মের মতন, পদ্মাক্ষী যাকে বলা হয়, যার চোখ পদ্মের মতন সুন্দর, সেই রাম রাক্ষস, যে বিরাট নামের যে রাক্ষস, তাকে হত্যা করে সরভঙ্গকে দেখলেন। সরভঙ্গ হচ্ছে একজন ঋষি। সুতীক্ষ্ণাঞ্চাপ্যগস্তঞ্চ অগস্ত্য ভ্রাতরং তথা অগস্ত্য বচনাচ্চৈব জগ্রায়েন্দ্রং সরাসনম। সুতীক্ষ্ণ ঋষি সুতীক্ষ্ণর কথা শুনে তারপরে রাম গেলেন অগস্ত্যের যে ভাই তার কাছে। অগস্ত্য হচ্ছেন ঋষি অগস্ত্য, তার কাছে গেলেন এবং তার থেকে নির্দেশ জেনে ঋষি অগস্ত্যের যে সরাসন নামক বনে তার যে আশ্রম, সেখানে গেলেন। খড়গঞ্চ পরমং প্রীতস্তু নিচাক্ষয় সায়কৌ বসতস্তস্য রামস্য বনে বনচরৈ সহ। ঋষি অগস্ত্যের কাছে খড়গ এবং যে পরম প্রীত হলেন আরো যে পেয়ে, যে তুন অর্থাৎ কিনা যাতে তীর থাকতো ইত্যাদি পেয়ে সেই যে বন, সেখানে রাম অন্যান্য যে বনচর ঋষি তাদের সঙ্গে থাকা শুরু করলেন।
ঋষয় ব্যাগমন সর্বে বধায় সুর রক্ষসাম স তেষাং প্রতিশুশ্রাব রাক্ষসানাং তদাবনে। সেই ঋষিদের কাছে যে রাক্ষসরা আসতো তাদের যে, এবং সেই রাক্ষসরা এসে নানা রকম উৎপাত করতো, ঠিক আছে। এবার সেই উৎপাতের থেকে একটা মানে রক্ষা করার জন্য, সেই উৎপাতের শুশ্রূষা করার জন্য করার চিন্তা রাম করলেন। প্রতিজ্ঞাতশ্চ রামেণ বধ সংযতি রক্ষসাম ঋষিনাম অগ্নিকল্পানাৎ দণ্ডকারণ্যবাসিনাম। সেই যে রাক্ষস তাদেরকে বধ করার জন্য প্রতিজ্ঞা করলেন রাম করে সেই ঋষিদের সঙ্গে তখন তিনি দণ্ডকারণ্যতে বাস করছিলেন। তেন তত্রৈব বসতা জনস্থান নিবাসিনী বিরূপিতা শূর্পণখা রাক্ষসী কামরূপিণী। তখন তারা যখন সেখানে থাকছিলেন তখন সেই জায়গাতে শূর্পণখা নামের যে রাক্ষসী কামের আশায় এলেন। তত শূর্পণখা বাক্যাদুর্যুক্তান সর্বরাক্ষসান খরং ত্রিশির সঞ্চৈব দূষণঞ্চৈব রাক্ষসম। তারপর শূর্পণখার সাথে যা হলো এবং শূর্পণখার কথা শুনে সেখানে খর এবং দূষণ, ত্রিশির ইত্যাদি যে রাক্ষসেরা তারা সেখানে এলেন। নিজঘান রণে রামস্তেশান চৈব পদানুগান বনে তস্মিন নিবসতা জনস্থান নিবাসিনাম। তখন সেখানে রামের সঙ্গে যুদ্ধ করার জন্য ইত্যাদি যে রাক্ষসেরা, মানে এই তিনজন যে রাক্ষস তাদের সঙ্গে সঙ্গে তাদের অনুগামী হয়ে আরো অন্যান্য রাক্ষসেরা সেখানে এলেন। রক্ষসাং নিহতান্নাসন সহস্রাণি চতুর্দশ তত জ্ঞাতি বধং শ্রুত্তা রাবণ ক্রোধ মূর্ছিতা। এই যে রাক্ষসেরা তাদের সংখ্যা ছিল হচ্ছে 14 সহস্র, মানে হচ্ছে 14,000 রাক্ষস রামের সঙ্গে যুদ্ধে নিহত হন। এবং এই খবর শুনে যে রাক্ষসদের যে রাজা রাবণ তিনি মানে ক্রুদ্ধ হলেন। সয়ায়ং বরায়ামাস মারিচং নাম রাক্ষসম বার্যমান সুবহুষ মারিচেন স রাবণ। মারিচ নামক যে রাক্ষস তাকে সহায় হিসেবে নিয়ে রাবণ সেই জায়গায় এলেন। ন বিরোধ বলবতা ক্ষম রাবণ তেনতে অনাদৃত্য তু তদ্বাক্যং রাবণ কালোচোদিত। তখন মারিচ রাবণকে বললেন যে রাম তোমার থেকে বেশি বলবান, অতঃপর তার সঙ্গে তোমার যুদ্ধ করা উচিত নয়, তাকে তুমি ক্ষমা করো। কিন্তু সেই বাক্য অনাদর করে রাবণ মারিচকে নিয়ে সেখানে এলেন। জগাম সহ মারিচশ্রমপদং তদা তেন মায়াবীনা দূরমপাহ নৃপাত্তজৌ। মারিচকে নিয়ে সেই আশ্রমে এসে সেই যে দুই রাজার ছেলে অর্থাৎ রাম ও লক্ষণ তাদেরকে মায়ার দ্বারা সেই আশ্রম থেকে দূরে নিয়ে গেলেন। জহার ভার্যং রামস্য গৃধ্রং হত্যা জটায়ুষম গৃধ্রঞ্চ নিহতং দৃষ্টা হৃতং শ্রুত্তা চ মৈথিলিং। রামের যে ভার্যা অর্থাৎ সীতা তাকে রাবণ হরণ করে নিয়ে গেলেন এবং সেই যাওয়ার পথে তিনি জটায়ু নামক যে পাখি তাকে বধ করলেন। রাঘব শোক সন্তপ্ত বিলোলাপাকুলেন্দ্রিয় ততস্তেনৈব শোকেন গৃধ্রং দগ্ধা জটায়ুষম। এই জটায়ুর যে হত্যা হলো সেই মৃত জটায়ু এবং তার ভার্যা সীতাকে নিয়ে যাওয়ার দুঃখে দুঃখিত হয়েও রাম সেই যে মৃত জটায়ু তাকে আগুনে পোড়ালেন, অর্থাৎ তার সৎকার করলেন। মার্গমান বনে সীতাং রাক্ষসং সন্দদর্শহ কবন্ধং নাম রূপেণ বিকৃতং ঘোর দর্শনম। সেই বনে সীতার খোঁজে ঘুরতে ঘুরতে কবন্ধ নামক যে রাক্ষস তাকে রাম দেখলেন।
তং নিহত্য মহাবাহুর দদাহ স্বর্গতশ্চ স চাস্য কথামাস শবরিং ধর্মচারিণীম। মহাবাহু রাম সেই রাক্ষসকে হত্যা করলেন, করে করে তাকে যখন দগ্ধ করলেন, তারপরে সেই সেই যে কবন্ধ নামক রাক্ষসকে যখন রাম হত্যা করে দগ্ধ করলেন, তারপরে সেই যে রাক্ষস তখন রামকে বললেন শবরী নামক যে তাপস, অর্থাৎ যে যিনি কিনা মানে তপস্যা করছেন, তার কাছে যেতে। শ্রমণিং ধর্ম নিপুণামভিগচ্ছেতি রাঘব সোহব্যাগচ্ছেম মহাতেজা শবরিং শত্রু সুদন। পরে এই যে শত্রু যেমন মহাতেজা যে এই রাম, সে যখন শবরীর কাছে গেলেন, তখন সেই শবরী তাকে নানা রকম উপায়ে পূজা করলো। শবর্যা পূজিত সম্যক রাম দশরথাত্মজ পম্পা তীরে হনুমতা সঙ্গত বানরেণঃ। সেই শবরী রামকে পুজো করলেন এবং নানা উপাচারে পুজো করলেন, এবং পুজো করার পরে তাকে জানালেন যে পম্পা নামক যে নদী, তার তীরে মহাহনু যে বানরেরা রয়েছে তাদের কথা তাকে বললেন। হনুমৎ বচনাচ্চৈব সুগ্রীবেণ সমাগত সুগ্রীবায় চ তং সর্বং সংসদ রাম মহাবল। এই যে বানরেরা বা বানর এবং তাদের যে রাজা সুগ্রীব, তার সঙ্গে অতঃপর রামের দেখা হলো। আদিতস্তৎ যথাবৃত্তং সীতায়াশ্চ বিশেষত সুগ্রীবশ্চাপি তৎ সর্বং শ্রুত্বা রামস্য বানর। সীতার সাথে এবং বাকি আর যা ঘটনা ঘটেছে ইত্যাদি সব ঘটনা সুগ্রীব এবং অন্যান্য বানরেরা রামের থেকে শুনলেন। চকার সক্ষং রামেন প্রীতশ্চৈবাগ্নি সাক্ষিকং তত বানরাজেন বৈরানুকথনং প্রতি। রামের সঙ্গে সেই সুগ্রীবের অগ্নি সাক্ষী করে বন্ধুত্ব হলো, এবং তারপরে রামকে এই যে সুগ্রীব নামক যে বানর, সে তার সাথে ঘটে যাওয়া যে শত্রুতার ঘটনা, সেই ঘটনা তাকে বলা শুরু করলেন। রামায়া বেদিতং সর্বং প্রণয়াদ দুঃখিতেন চ প্রতিজ্ঞাতঞ্চ রামেন তদা বালিবধং প্রতি। রামের কাছে এই যে তার যে দুঃখের ঘটনা, তার প্রণয় সহকারে যখন তিনি নিবেদন করলেন, জানালেন, তারপরে রাম তার যে শত্রু অর্থাৎ যে বালি, তাকে হত্যা করার প্রতিজ্ঞা করলেন। বালিনশ্চ বলং তত্র কথায়ামাস বানর সুগ্রীব শঙ্কিতশ্চাস্মিন্নিত্যং বীর্যেন রাঘবে। বালির বলের কথা ভেবে সেই যে রাঘব বা যে সেই রাম, তার যে ক্ষমতা, তার প্রতি সুগ্রীবের শঙ্কা উৎপন্ন হলো, অর্থাৎ তা নিয়ে তিনি শঙ্কিত হলেন। রাঘব প্রত্যার্থন্ত দুন্ধুবে কায়মুত্তমম দর্শয়ামাস সুগ্রীব মহাপর্বত সন্নিভম। বালির বল কতটা সেইটা বোঝানোর জন্য, মানে রামকে বোঝানোর জন্য সুগ্রীব রামকে নিয়ে মহাপর্বতের সামনে যে দুন্দুবি নামক দৈত্যের শরীর, সেই শরীরের সামনে এলেন। উৎসৈত্য মহাবাহু প্রেক্ষাস্তি মহাবল পাদাঙ্গুষ্ঠেন চিক্ষেপ সম্পূর্ণ 10 যোজনম। সেই যে মহাবাহুর যে এবং মহাবলের যে অস্থি, তা দেখে রাম নিজের পায়ের যে আঙুল, সেই আঙুলের দ্বারা তাকে 10 যোজন দূরে নিক্ষেপ করলেন, অর্থাৎ তাকে সেই অস্থিকে ছুড়ে দিলেন। বিভেদ চ পুনস্তালান সপ্তৈকেন মহেশুনা গিরিং রসাতলঞ্চৈব জনয়ন প্রত্যয়ং তদা। এবং তারপরও সুগ্রীবের প্রত্যয় সৃষ্টি করার জন্য তিনি একটা স্বরে 7টা যে তাল গাছ, সেই তাল গাছ ভেদ করে সেই তীরটিকে পাতালে প্রবেশ করালেন। তত প্রীতমনাস্তেন বিশ্বস্ত স মহাকপি কিষ্কিন্ধাং রাম সহিত জগাম চ গুহাং তদা। অতঃপর সেই সুগ্রীব নামক যে মহাবানর, তিনি রামের শক্তিতে বিশ্বাস করে কিষ্কিন্ধা নামক যে গুহা, যেখানে তারা থাকতেন, সেখানে রামের সাথে এলেন। অতঃপর আমরা শেষ করছি এই পর্ব।
আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্ব, তৃতীয় এপিসোডে। আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি এই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন তাহলে আমরা যেরকমভাবে ভিডিও আপলোড করব সেই বিজ্ঞপ্তি আপনারা পাবেন। এবং আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা প্রয়োজনীয় তাহলে আরও সবার মধ্যে ছড়িয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিলে আমরা বাধিত থাকব। ধন্যবাদ।